কি ভাবলাম কি ওই জায়গাতে হ্যাঁ না আবার আমার খবর পাঠাইছেন দেখা করতে কেন কিনলে যায় এত গোপনে কি কথা? আচ্ছা ভাইজান, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, বেয়াদবি নেবেন না, আপনাকে ডেকে আনার জন্য। বিষয়টা হলো যে আপনি আমাদের সকলকে গাড়ির মধ্যে আটকে রেখেছেন, কিন্তু আপনি কারো টাকা পয়সা সোনা দানা কোনো কিছু নিচ্ছেন না। বিষয়টা আসলে আমি বুঝতে পারলাম না, কি চাচ্ছেন আপনি একটু বলবেন প্লিজ? এই একদম আমার ইমোশনে আঘাত দিবেন না কইয়া দিলাম, খুব কিন্তু মেজাজ বিগড়া যায়। শুনেন, যেই দিন আমার বউ আমার ছাড়া অন্য পুরুষের হাত ধরে ভাগছে না, সেই দিন থেকে এইসব প্রেম প্রীতি আতুর উতুর পুতুর পুতুর প্রেম প্রীতি কাপল চাপল এসব আমার মাথায় নাইকা, এসব গেছে গা, এসব সহ্য হয় না, আমার সহ্য হয় না, বুঝতে পারছেন? সহ্য হয় না। আর সেইটা ভাঙানোর জন্য এই রাস্তায় খাওয়া খাইয়ে এটা হচ্ছে আমার খেলা, বুঝছেন? ভাই সাহেব, আপনাকে আমার দরকার, খুব দরকার আপনার মতো একজন লোকের। আমার মতো একটা পাগল ছাগল বন্ধু গেল সেটা আপনার লাগবো? হ্যাঁ, মাথা ঠিক আছে? মানুষে ভয় পায় আর আপনি কোন আমারে আপনার লাগবো? ভাইজান, আমি আর আমার ছেলে বান্দরবন কেন যাচ্ছি সেটা জানেন? বান্দরবন যাইতেছেন কেলা? জানবো না কেলা? পোলা নিয়ে ঘুরবেন ফুরবেন আমোদ করবেন ফুর্তি করবেন চলে যাবে। না ভাইজান, খুব স্যাড স্টোরি। আমার স্বামী আমাকে আর আমার এই ছেলেটাকে ফেলে রেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অন্য আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। যে দেখেন দেখেন আমার ছেলেটার দিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার আবার একটু আয়না দিবেন? হ্যাঁ, আপনার যে পিস্তল আছে না, পিস্তল দেখালে একটু ভয় দেখাবেন আর বলবেন আমাদেরকে যাতে আর কোন ছাইরা না দেয়। অসুবিধা নাই, আপনাদের সাথে আমি যাইতেছি। সত্যি যাবেন? তোমার হাসি ফেরানোর জন্য যাবো। আচ্ছা ঠিক আছে। খুব উপকার হবে ভাইজান, কি দিয়ে যে ধন্যবাদ জানাবো আপনাকে। এই, জি ভাইজান। কি রে, ভদ্রলোক বাইরে যে বসে আছিল ফট করে এখানে ঢুকে পড়লা, ঘটনা কি? না ভাই, বাইরে তো অনেক গরম, তাই একটু ভিতরে এসে এসির মধ্যে বসছিলাম। বাইরে গরম, আমার গরম তো এখনো খাও না, খবর করে দেবো কিন্তু। কথা বুঝো না? গরম হয় বেটা। ওই তোরা দুজনে তো যাইতেছস, তোদের কাপড় হিসাবে যাইতেছে, তারা কই? নাকি রাস্তা থেকে উঠবো? ক আমাদের কোনো কাপড় নাই, আমরা তো এই সময় ভিতরেই নাই, মেয়ে মানুষের সাথে আমরা কেন যাই না তো, যায় না? ভদ্র। এই যে দেখেন কি সুন্দর টাই করছে। তোমার কি তোদের মতো কোনো সমস্যা আছে নাকি? না না ভাইয়া ভুল বুঝতেছে, ঠিক আছে তো সব? আমরা পুরো ওকে। আমরা তো ওই লোকেশন দেখতে চাই, লোকেশন। কিছুটা হ্যাঁ এবার হ্যাঁ ওইটি আমরা রিসোর্ট বানাবো, রিসোর্ট। লোকেশন দেখতে বান্দরবন রিসোর্ট? হ্যাঁ রিসোর্ট। এবং আপনার যে মনে করেন যে সবার সাথে মিলে যে একটা পাওয়ার, মানে আপনার ভিতরে একটা আছে, মানে ওরকম রিসোর্ট চালানোর মতো একটা ব্যাপার আছে। সমস্যা নেই, ভালো বেতন, এটা দিয়ে দেবাম। আচ্ছা তুই ভাইকে 50-এর উপরে একটা ব্যবস্থা করে দিস। 50? অবশ্যই। শুধু 50? কম হয়ে গেল একটু বাড়াই। এটার দাম জানো? হিসাব করতে থাক। ভাই দুগা কফি দিয়েন না ভাই, আর কিছু খাবেন? I'll go for it slow. ভাই ওকে পেটিস দেন। আমাদের গাড়ি বের হতে দাও। ওকে পেটিস দেন। জি স্যার।
কেমন আছেন আলম ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। আপনি লাইটের সবকিছু ঠিক গরম মতো সময় চলতেছে? থেকে চালো। আর আপনার ডিউটি কি অবস্থা? একটু ভালো স্যার। ভালো চলতেছে? আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছে। একটু খেয়াল রাখেন স্যার। দুটো চা দাও। ও গরম তো বেশি না খাও হ্যাঁ চার্লি ওয়ান, সবাই ডিউটিতে থাকেন। কত আমি কোনায় একটা চার গেছো দোকানে আছি। কত সামনে গেল চার দোকানে আছি, আমি পরে কথা বলবো। দেখছো নি কতগুলো কেবল গেছে বাস নামাই দিয়ে কইছে যে আমরা চাটা খান আমরা আইতে আছি টাইম দিবা না তুমি তো অস্থির কিনলে কত এই ছাও কেরম মল একটা ক্যাফে চা দিছে এবার দেখছো নি কফি দিছে হ্যাঁ আরে। এরম নোংরা থাকলে কি খাইতে মন চায় না কষ্ট মানুষের হ্যাঁ আমরা কাছে কিন্তু দোলনা কিনলে হ্যাঁ এরকম নোংরা গ্লাসের মধ্যে আমরা দিবেন এরকম চাটা কফি যদি আর না পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সাইরবো সালাও না রাস্তার মধ্যে বাটা কিনলে স্যার না কইলে ঠিক হবে কেন নেই তারা হ্যাঁ কইতে হবে তো ভাইয়েরা কোথেকে আসছেন? যে আমরা ঢাকা থেকে আছি যাচ্ছেন কোথায়? আমরা বান্দরবনে যাইতেছি হানিমুনে তো এত রাত্রে আপনাদের গাড়ি কই? গাড়িতে কেবল তেল নিতে গেছে তো হঠাৎ তেল শেষ হয়ে গেছে আমরা ব্যাকরে নামাই দিছে তো আপনারা খানো নি আমরা চাটা খান আমরা তেল লয়ে আইতে আছি হ্যাঁ ইয়ালাই চা খেতে পারছি কিনলে ভাই পথের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে নি না না, রাত অনেক তো। আর এটা হচ্ছে তো ধরেন যে এই রাস্তা ফাঁকা থাকে। হ্যাঁ এত রাত্রে আপনি একজন মেয়ে মানুষ মিয়া বসে আছেন, অনেক রাত না, রং রোড তো, আপনারা দুজন মানুষ। না না দেখছি নি তো আমরা দুইজন মানুষ আমরা 40-45 জন আছি ঢাকাতেন পুরো এক অ্যাপার্টমেন্টে যত মানুষ আছে এক একসাথে আইছি আমরা এই একটা কাম কর তুমি বাইরের নাম্বার খান তুই দিও পথের মধ্যে সমস্যা হইলে বাইরের ফোন দিলে তো হইব হ্যাঁ আচ্ছা খান, আর কোনো হেল্প লাগলে বলবেন। আচ্ছা অবশ্যই অবশ্যই জি খান খান। ফোন বলো ভাই জি ভাই, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে না? এই ড্রাইভার সাহেব বুঝলাম না আপনার এই সুপারভাইজার বারবার ওয়াশরুমে যায় কোনো কথা জায়গায় জায়গায় ব্রেক 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 আমি এটাই বুঝছিলাম তুমি কি বাসের টিকিট কাটছো কসাই হ্যাঁ এটা তো লোকাল বাসের কাছে ফেল মারি যাবো হ্যাঁ বিমানে একটা টিকিট কেটে শুনো তো বিমানে যাইতো না তো কি হচ্ছে কিরবা হ্যাঁ কবে লই যাবে নেই এতির লোকে কথা কইলে মাথাটা এমনি নষ্ট হয়ে যায় কিন্তু আরে বান্দরবন বিমান জানি বিমান তো যাচ্ছি না পর্যন্ত বান্দরবন তুমি কেমনে যাবে বান্দরবনের রাস্তা হলো দুনিয়ার সিবাসাবা বিমান যাইবো কেমনে এটা তুই ভিতরে সিনে করছে তো বিমানে যাইতাম হিয়ার হলে একটা ম্যাক্রোবাস ভাড়া করে আমরা যেতে যাইতাম ও শান্তি আমার আরেকখানা বাসেন আমি বিপদে হচ্ছি আর পারে বুড়া বেটার লগে বিয়ে ঠিক করছে আমরা আরেকটু বান্ধব নামা দিল বই আর বন্ধু কি আছে হাতে রিসোর্ট আছে বুঝছি সাহায্য দাও টাকা পয়সা দেয় যে যত পারে 20 টাকা 30 টাকা 40 টাকা দেন তো এই এতে তো সে দেখতেছ আমার দেশে খারাপ আমি কথা কই তোমরা এত কথা কই না এই তুমি উড়ো তুমি বুঝো আন্দাজ জানা এই তুমি উড়ো একটা মাইয়া মানুষ বিপদে পড়ছে আরো আমার দেশি অবশ্যই আমার একটা দায়িত্ব আছে তাই কি কইয়া কাম করেন আমরা টাকা টুকা দিয়ে আর চুপ করে থাও কি হইছে বোন একটা পড়াশোনা করে কি হইছে তোমার হ্যাঁ কি রে ভাই হাতে দিয়ে একটা কোলা বয়া লাইছে এই খাও কি হইছে বোন বসে আচ্ছা আমি বুঝতে পারতেছি না তুমি আমার ইয়ান আনছো কিনলে কসে হ্যাঁ দেখছো নি তোমার কোশ্চেন একটা সারপ্রাইজ দিও সারপ্রাইজ দাও সারপ্রাইজ কারে কয় দেখো এবার এই যে পুরা কটেজ কারোর রাহিনো এলাকা কারোর রাহিনো শুধু তুমি আর আইন পুরা ঠান্ডা মাথায় যারা বানালো লিচু দুদিন কেউ এলাকায় একদম মানে কি তুই আনার রাখবা হ্যাঁ হোটেল হালাতে ইয়ান রাখবা আরে দার্জিলিং সরাসরি দার্জিলিং লই আইছি এটা কোনো কথা নেই ইয়ান হাফ গম করে উড়ে আই ব্যাগ দাও
জঙ্গলে ভরা কি করছো তুমি আর হা পাইবো কোন আনতে নিয়ে আনে কি সুন্দর করে এটারে সাজাইছে দেখো না গার্ড আছে সাইরের দিকে কি সুন্দর পরিবেশ এটা এই অঞ্চলের মধ্যে এটারে মানুষ কইতেছে ডাইরেক্ট দার্জিলিং আর তুই আসলে কিভাবে তোমার খুশি করি কত কষ্ট করি কত গোপনে এই কটেজ ভাড়া করছে তোমার লাই তুমি খালি কথা কইলে ভুল বুঝো কথা কইলে ভুল বুঝো আমি এটাই বুঝতেছি না আমরা যখন বাইরে ঘুরতে যাবো হেসম তো প্রাকৃতিক পরিবেশ হামো তাজা বাতাস খাইতে আরমো হ্যাঁ কিন্তু রাতের বেলা যখন একটু হোটেলে ঘুমাবো আই একটা টিভির দেখবো সিরিয়াল দেখবো তারপরে এসে নিচে ঘুমাবো কত ভালো লাগবে এই নাকি কিছু আসেনি বেড়া একটা ঘরে উড়াইছো এখানে তো কিছু নাই এগিন ইয়ানো ব্যাগ কিছু আছে তুমি 1 ঘন্টা থাও শোনা অনেক কষ্ট করে ঠিক করছে এটারে তুমি খালি 1 ঘন্টা তো তোর কলজা জুড়াই যাবে এনকার হাওয়া এনকার পরিবেশ এই পরিবেশ কোনো না হইতা না তুমি হুদা আর ভুল বুঝতে আছে খালি এতিয়ে কলজা জুড়ে যাবো হ্যাঁ দার্জিলিং এর ফিলিং লো মই বুঝতেছি টিয়া বাসানের লাই মানুষে কত কিছু কয় এটা তোমার না দেখলে বিশ্বাস করতাম না আমি তো বুঝতেছি হোটেলে খাতে তো তোমার টিয়া বেশি খরচ হইব হ্যাঁ ইয়ালাই ইয়ানের কম সস্তায় হাইছো ইয়ালাই ইয়ান উড়াইছো আরে দেখছো নি হেতে খালি আরে ভুল বুঝে হেতে বুঝতে চেষ্টা করে না যে আই কত কষ্ট করতেছে এতির একটু শান্তি দেওয়ানের লাই আমি বলবো যে নাই ঠিকই বুঝি তুমি যে কিপটা এটা প্রমাণ করে দিলে আরেকবার ওইসে যাও তুমি একটু টিয়া কিনবা হ্যাঁ ধন সম্পত্তি কিনবা কষ্ট একটা না তুমি এমনি আইও এমনির দিকে দাও কি সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আশেপাশে তুমি তো দেও না দেখলে বিশ্বাস তুই না দেওয়ানোর জন্য বিশ্বাস করতে না তুমি